আসছে, সবাই তালে 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 তালে, আর একবার তালি তালি তালি। রাফি মোবাইল টিপছে, মোবাইল টিপছে। 1 মিনিট। রাফি 4 মিনিট শেষ হয়ে গেছে, খেলা চালু করেন। আল্লাহ, কি হলো? 5 বছরের সেই মুকুট আজকে হারাতে যাচ্ছে। রাফি মিস করেছে, তারপর একটা গুড়ি যাচ্ছে 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 আর যাচ্ছে। হারাইছি। কেন গুটি গেল না কেন? তোমার নিয়ে ভাবতেছিলাম, তোমার নিয়ে যখন ভাবি তখন আমি চোখে অন্য কিছু আর দেখি। সত্যি দেখো নাই? অন্ধের দেখে তখন আমি ফায়রা হয়ে যাই, কিছু দেখি না, খালি মেয়েকে ভাজা ভাজি করি। ভয় করে না? ভয় পাবো লিখে প্রেম করি না, প্রেম করলে ভালো লাগে না। আমরা কি প্রেম করি নাকি? ওই বোকার মতো তুমি আমার উপরে শাসন করলা। তুমি যদি শাসক হও সরে হবো না তো। দুর্বল শাসন কিন্তু ভয়ঙ্কর। তুমি যদি শাসক হও আমি সারা জীবন জেল খাটতে রাজি। তো সরাসরি কাজ দিচ্ছি, আমরা টাকা দিচ্ছি, আর একদিকে টাকা দিচ্ছে আর একদিকে টাকাটা বলেছে। তুই কি কর খেলার মধ্যে? মেসেজ করো সারাদিন ফোনের মধ্যে, কথা কর। কথা সাবধানে করবি। আচ্ছা বুঝলাম না, তোরা ঝগড়া করতেছিস কি লেগে? মাইয়া টাকাটা দে। ভাই ছোটবেলার মতো থাকবি তো, কথা করছিস তুই? হ্যাঁ বুঝলাম না, তোরা আমরা সবাই এক লগে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। তোরা 1 বছর আগে পাস করছো। মারপাটে আসলি 9 মাস, আর আমি আমার মারপাটে আসলাম 16 মাস। লেগে ছোট বেশি তো তুই যে এত কথা মারাইতেছ, নেইমার জুনিয়রের নাগাজ পড়া না, সবই তো মানে জুনিয়র। যদি আমাদের বন্ধুরা থাকতে চাস তাহলে খেলায় মনোযোগ দে, থাকতে না চাস তাহলে মার গেছে। নাম মাইয়া নাম লামিয়া, ভাই আমার গার্লফ্রেন্ড। নেক্সট টাইম যদি ওর কোনো বাজে কথা কস না, তখন আমি আমার জীবন থেকে লাফে বাইর করে দেবো। এই রাফি কই যা? তারপরে তুমি একটু বেশি বেশি সুন্দর, তোমার চোখ একটু বেশি বেশি টাঙ্গা, তোমার চুলগুলা একটু বেশি বেশি মেঘের মতো, তোমার দাগ একটু বেশি বেশি ঝিনুকের মতো লাগে। আচ্ছা তুমি এত সুন্দর কেন? জানি না, পারফেক্ট, এমনই থাইকো, কেমন লাগছে? মন থেকে বললা? না, আরো ভিতর থেকে বলতেছি। মুখটা ঘুরে নিলে তুমি কি রাগ করছো? তুমি কি রাগ করছো? না, তুমি কি রাগ করছো? তুমি কি রাগ করছো? সুপ্রিয় দর্শক, আজকে অত বেশি দর্শক ব্যাক টু ব্যাক গুটি ফেলেই যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অ্যালেক্স, যদি কোনো প্রকারে একটা মিস হয় তো ম্যাচ চলে গেল সেই রাফির হাতে। স্ট্রাইক, যে রাফির কথা বললেই নয়। ওয়াও, সেই রাফির আবার মোবাইল এসএমএস। এটা কি এমন খুব স্বভাবক্ষিত। রাফি প্লিজ আপনি শট করেন। ওভার ওভার ওভার, অভিনন্দন। হেরে গেছেন রাফি, মন খারাপ করে মাথা নিচু করে হেঁটে যান। এটা খুব দেখে খুবই আমাদের কষ্ট হচ্ছে। টাকার ফ্রেন্ডশিপ ম্যাচ, রাফি হেরে গেছে। একটা মায়ের বাড়ি কো ফ্যামিলি কেমন কোনো কিছু না জানি না, ছবি দেখে প্রেমে করে লিখি। আরে বেটা, দেখে শুনে কি প্রেম হয়? কথা মাঝখানে কথা কইস না, বুঝছো? একটা মানুষের লোকে তুই রেগুলার এসএমএস করো, কথা কো, বাড়ি কই বা ঠিকানা কি এগুলো জানবি না? বাড়ির নাম কিছু কইছে? সামনে টুর্নামেন্ট, ফিক্সড তুই প্রেমে বলবি? ভাই বেশি কথা কইস না, আমার কাছে কিছু মেয়ে আছে, ওরকম যদি হয় আর কি, 3 জনের লোকে তোরা জ্যাক করাই দিই। হার্ডওয়্যারের দোকানদার, মানে কুপিন আমার জ্যাক করে দিবি। তুই তোর কথাই বুঝছ নাই। তোরা বুঝাইতে চাইছ মায়াদের সাথে তোর পরিচয় করে দিব, তুই সেট আপ করে দিবি। দোস্ত মেসেজ দিছে, হাজারিবিল 3টার দিকে আসতেছে। দোস্ত আমি পরে কথা কইতেছি। এই শোন, তুই কি শিওর? এত কাছ থেকে জানো, এতদিন পর্যন্ত আমার একটাই স্বপ্ন ছিল, একবার তোমার সামনে থেকে দেখা, একবার সামনে সামনে তোমার সাথে কথা বলো। আজকে আমার স্বপ্নটা পূরণ হইতেছে। তুমি জানো আমি না ইদানিং খেলতেই পারি না, সব গুটি গেলেও লাল গুটি যান। লাল গুটির দিকে যখন তাকে পানি তোমার চেহারাটা ভাস। কেমন আছো তুমি লামিয়া? হ্যাঁ লামিয়া, কেমন আছো? আমি লামিয়া না, ওই কায়েস। তুই এই মাইয়াকে জামা পরে এনে কি করো? জানেন তুই আমার কাম আছে এদিকে সব। আমি তো তাই বলবো না, তুমি মজা লাগছে, লাড়াচাড়া দিচ্ছে। তুমি কেমন আছো ডার্লিং? তুই তুমি কি ব্যবসা ব্যবসা করবো না নাকি? দোকানটা বন্ধ করে গেছো, 2 ঘন্টা ধরে শহরে গেছিলাম। 11টা ছবিটা ধরো। ছবিটা মানে ওটা বাড়ি ঠিকানা করো। ও কি আমার আত্মীয় লাগে? ওর নাম ঠিকানা লিখে রাখছি। ছবি তুলছো না তুমি? দূর দূরান্ত থেকে হাজার পোলামে আমার দোকানে ছবি তুলে, ওর কি আমি নাম ঠিকানা লিখে রাখি? ঘটনা কি? ঘটনা শুনে কি করবো? আমার ভালো করে দেখে কও না। আমার এই কিছুদিন আগে বোর্ড পরীক্ষা হইলো না, কত কত মানুষের ছবি তুললো, ওখান থেকে তুলছে কিনা কইতে পারি না। গ্রামে খুঁজে দেখো না, খুঁজলে পেয়ে যাবা। আমার দোকানে যদি এবার আইটাই ছবি তুলতে আমার কিন্তু ফোন দিও। আসসালামু আলাইকুম। বড় ভাই কই থাকেন আপনি? পাশের গ্রামে থাকি। আমি একটা মানুষের খুঁজতেছিলাম, চেনেন কিনা? এর কখনো দেখিনি। এই চলো চলো চলো। এই মানুষটা না চিনি না, দেখতে নাকি কোনো না দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই।
বেয়াদবি না নিলে একটু ছবিটা দেখবেন না, আপনি দেখছেন আশেপাশে? এই মায়ের নিয়ে ভাইবা তুই কষ্ট বাড়ি ফিরেছ। ঠিক কথা বলছো। জায়গা তুই বাড়ি জায়গা, তোর ডাকছি আমি। আরে বেটা অনেক তো খুঁজলাম, যা তো কোনো হানি পাইলাম না। না পাইলে নাই, দেখ ভালোবাসাটা ম্যাটার করে, পাইছি কি পাইনি এটা ম্যাটার করে। পানি পাওয়া দেবো, কৃষ্ণ কৃষ্ণ। এই যে শুনেন, আমার নাম রাফি, ক্যারাম খেলি। আপনার একটা কবি আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? চিনছেন না? রাফি, ক্যারাম খেলি। কালকে পানি খাওয়াইলেন, আমি আপনার একটা ছবি দিলাম। আপনার সাথে কিন্তু আমার পিছনের একটা গল্প আছে, ওই গল্পটা আপনার জানার প্রয়োজন নেই। তো যেটা জানার প্রয়োজন সেটা হলো যে আপনার আমার খুব ভালো লাগে। এখনো কিছু পাবেন না? এদিকে চাই কি দাও? কি দাও এদিকে চাই? এই বাড়িতে আমার একজন লোক থাকে। এই বাড়িতে তোর একটা লোক থাকে, কে সে? একজন লোক থাকে যারে আমার খুব ভালো লাগে চাচা। চোখ তুলে ফেলা মুখাই দিলাম। তুই চিনো আমারে? আর নাম হারেস জাকাই। ওই আলম, এদিকে আয়। বলে এই বাড়ি থেকে পরিচিত থাকে, তুই চিনো তারে? না বড় তুমি চিনি না। তোর বাড়িতে কে থাকে? কে থাকে পরিচিত কর? কোথা থেকে? আজকে তোরে এনে খাইছে। আমি ভাবতাম যে আমার পোলা জিতটা গেছে, আমিও তো শত বুঝি না করছে। সেই মায়ারে আমার চাই মায়ারে আমি বউ হিসাবে এই বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমার কি করতেছো? আমি ঠিকই কইতাছি, তোরা যদি আমার লাগে যাস তো যাস, না আমি একাই যাবো ওই মেয়ে নিয়ে। আমরা দুইজন আছি আপনার লগে, চলেন আমরা যাবো। আপনি যে মায়েরা আমার পোলার হাতটা ভাঙা দিছে, কাজটা কি ঠিক করছেন? আমার বাড়ির সামনে খাড়াইয়া আমারে কয় এই বাড়িতে তার প্রিয় মানুষ থাকে। পোলা ক্যারাম বোর্ড খেলতে পারে, এটা মারতে পারে, কিন্তু আমার পোলারে সবাই ভালোবাসে। আর আমরা ফকির না, আমাকে অনেক সম্পত্তি আছে। আপনার পুরা পরিবারের যদি আমরা সারা জীবন ধরে খাওয়াই, অভাব হইব না। বিষয়টা ধনী গরিবের না, কেউ অন্যায় করলে আমরা তারা ছাইড়া দিব নাকি? আপনার মায়ারে ভালোবাসার অপরাধে তো আমার পোলার হাতটা ভাঙা দিছেন না, এখন শাস্তি স্বরূপ এই ভাঙা হাতের পোলার লগে আপনার মায়া বিয়ার প্রস্তাব নিয়ে আমি আসছি। হাসতা তো কথা বলতে পারে না, বোবা। বোবা মাইয়া? মায়া কথা বলতে পারে না, বোবা। এই মায়ারই আমি ঘরের বউ হিসাবে নিয়ে যেতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত ভালো মানুষ। আমার পোলা কি বানের জলে ভাইসা আসছে নাকি? বোবা মায়ার লগে আমার পোলারে বিয়া দিতে হইব? আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কিছুদিন পর যখন শহরের কালো ধোয়া ময়লা আবর্জনা সহ্য না করতে পারে, অসুস্থ হয়ে পড়ে, তখন আবার ফিরে আসে গ্রাম। কিন্তু ততদিন ওই মানুষটা নিজের বলে আর কিছু থাকে না। আসি, ভালো থেকো।